আপনারা যদি কেউ এই ভিডিও দেখে দীঘা যাওয়ার প্ল্যান করেন, এই ভিডিও দেখে কিন্তু প্ল্যান করবেন না, কারণ এটি স্পেশাল ট্রেন। তাই আপনি যখন দেখছেন তখন হয়তো এই ট্রেনটি বন্ধ আছে। তবে রথযাত্রা উপলক্ষে এখন 16 থেকে 26 তারিখ পর্যন্ত এই ট্রেন চলবে। অবশ্যই রিকনফার্ম করে নেবেন। শুধু একটি দুর্দান্ত ট্রেন জার্নি হিসেবে এটাকে দেখতে পারেন। হাওড়া থেকে দীঘা সরাসরি লোকাল ট্রেনে ভ্রমণ, তাও আবার মাত্র 45 টাকায়। হাওড়া থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য মাত্র দুটি ট্রেন আছে, দুটি এক্সপ্রেস ট্রেন। আর সেই ট্রেনগুলো ইদানিং সাংঘাতিক লেট করছে, মোটামুটি 2 থেকে 7 ঘন্টার মতো লেট থাকছে প্রায়। তাই নতুন চালু হওয়া হাওড়া থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য ও সমস্ত রকম তথ্য জানতে চলে এলাম হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে ঠিক সকাল 9টা। আমাদের ট্রেন 08003 হাওড়া দীঘা EMU স্পেশাল লোকাল ছাড়বার নির্দিষ্ট সময় সকাল 9টা বেজে 25 মিনিটে। বেশ ভালো টাইম। মাত্র 45 টাকা টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকে দেখি আমাদের ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই একই প্ল্যাটফর্ম থেকেই রোজ দীঘা লোকাল ছাড়ে না। ট্রেন ঢুকবার আগে জানিয়ে দেওয়া হয় যে কোন প্ল্যাটফর্মে এই দীঘা লোকাল দেবে। খুব একটা ভিড়ও নয় আর একদম ফাঁকাও নয়, তাই আর দেরি না করে এবার আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে অনেক ট্যুরিস্ট যারা সবাই দীঘা যাচ্ছেন। সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে এখন ঠিক সকাল 9টা বেজে 25 মিনিট। আর এই ট্রেন দীঘা পৌঁছানোর নির্দিষ্ট সময় দুপুর 1টা বেজে 45 মিনিটে। হাওড়া থেকে ছেড়ে পরবর্তী গন্তব্য সাঁতরাগাছি। আর এই ট্রেন থামবে মোট 22টি স্টেশনে। পুরো জার্নিটাই কভার করবার চেষ্টা করব। জানি না কতটা বড় হবে ভিডিও, তবে যারা ট্রেন জার্নি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন। দেখতে দেখতে আমাদের পরবর্তী স্টেশন সাঁতরাগাছিতে আমাদের ট্রেন ঢুকছে। সাঁতরাগাছি স্টেশন এখন উল্লেখযোগ্য একটি স্টেশন। এই স্টেশনের নবনির্মাণ প্রায় শেষের দিকে, আর বেশ কিছু ট্রেন ছাড়ে এখান থেকে। একটি দীঘা লোকালও এই স্টেশন থেকে প্রতি শনিবার ছাড়ে। এছাড়া আরও অনেক দূরপাল্লার ট্রেন এই স্টেশন থেকে ছাড়ে, তাই এই স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে এই ট্রেনের স্টপেজ ছিল মাত্র 1 মিনিট। 1 মিনিটের পরেই এই ট্রেন ছেড়ে দিয়েছে পরবর্তী গন্তব্য উলুবেড়িয়ার উদ্দেশ্যে। আর এই ট্রেন বেশ কিছু স্টেশনে দাঁড়ায় না, সেই রকমই বাউরিয়া স্টেশনে ছাড়িয়ে আমরা চলেছি পরবর্তী স্টেশন উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া স্টেশন ছাড়িয়ে ট্রেন ঢুকছে এখন বাগনান স্টেশনের দিকে। স্টেশন বাগনান। রেনোভেশনের কাজ চলছে, কিন্তু স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাগনান স্টেশনে নেমে আপনারা যেতে পারেন গাদিয়ারাতে। এখানে ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট। এই 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন রান হবে পরবর্তী গন্তব্যের দিকে। বাগনান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরবর্তী গন্তব্য মানে যে স্টেশনে থামবে তার নাম হচ্ছে মেচেদা। আর আমরা এখন ক্রস করছি বাগনান স্টেশন। বাগনানের মতো মেচেদাও একটি গুরুত্বপূর্ণ স্টেশন।
আমরা এখন চলেছি মেচেদার দিকে। গাড়িতেই যান বা ট্রেনেই যান, মেচেদা যেতে গেলে কিন্তু এই কোলাঘাট ব্রিজ পেরোতে হয়। এই যে দেখছেন কোলাঘাট ব্রিজ, সেই ব্রিজ আমরা ক্রস করবো এখন। নিচে রূপনারায়ণ নদী। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে ভীষণ জরুরি কয়েকটা কথা বলে নিই। আপনারা যদি কেউ এই ভিডিও দেখে দীঘা যাওয়ার প্ল্যান করেন, তাহলে অবশ্যই কারেন্ট রেলওয়ে টাইম টেবিল বা হোয়ার ইজ মাই ট্রেন বা রেলওয়ে ওয়ান অ্যাপ দেখে তবেই প্ল্যান করবেন, কারণ এটি স্পেশাল ট্রেন। বিশ্বস্ত সূত্র জানতে পেরেছি এটি বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয়ে গেলে পুনরায় চালু হবে হাওড়া বা শিয়ালদা থেকে। এসি লোকালের কথাও ভাবা হচ্ছে। তাই আপনারা যদি প্ল্যান করেন, অবশ্যই আপনারা সমস্ত কিছু খুঁটিয়ে দেখে তারপর প্ল্যান করবেন। এই ভিডিও দেখে কিন্তু প্ল্যান করবেন না। শুধু একটি দুর্দান্ত ট্রেন জার্নি হিসেবে এটাকে দেখতে পারেন। কোলাঘাট ব্রিজ পার করে আমরা এখন ঢুকে পড়ছি আস্তে আস্তে মেচেদা স্টেশনের দিকে। স্টেশন মেচেদা। মেচেদা স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এখন ঘড়িতে ঠিক 10:50। এই মেচেদা ছাড়িয়ে পরবর্তী স্টেশন রঘুনাথ বাড়ি। যেদিক থেকে লোক ট্রেনে ওঠানামা করছে তার ঠিক উল্টো দিকে আমি বসে আছি, মানে উল্টো দিকের সাইডটায়। তাই কোনো লোকজন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একদম ফাঁকা শুনশান স্টেশন। ট্রেন থামলো মেচেদা স্টেশনে। এখানে হল্ট 1 মিনিটের। তারপর ছেড়ে রওনা দিল পরবর্তী স্টেশনের দিকে। কম খরচে দারুণ টাইমে হাওড়া থেকে এই ট্রেনটি যাতে নিয়মিত চলে, যদি আপনারা চান তাহলে কমেন্টে লিখে জানান আপনাদের বিস্তারিত মতামত। এই মতামত দেখে হয়তো ভারতীয় রেল কোনো সিদ্ধান্ত নিতেও পারে। আমরা পৌঁছে গেলাম রঘুনাথ বাড়ি স্টেশনে। ট্রেন ঢুকে পড়েছে রঘুনাথ বাড়ি। ছিমছাম ছোট্ট স্টেশন, বেশ ভালো লাগবে। স্টেশন রঘুনাথ বাড়ি। রঘুনাথ বাড়ি ছেড়ে তারপর রাজগোদা হয়ে আমরা এখন ঢুকছি শহীদ মাতঙ্গিনী। শহীদ মাতঙ্গিনী স্টেশন এটিও একটি ছোট্ট ছিমছাম সুন্দর স্টেশন। শহীদ মাতঙ্গিনী ছেড়ে আমরা যাচ্ছি পরের স্টেশনের দিকে। পরের স্টেশনের নাম তমলুক। সরাসরি হাওড়া দীঘা লোকাল এখন তমলুক স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে পরের স্টেশনের দিকে। পরের স্টেশনের নাম নন্দকুমার। স্টেশন নন্দকুমার। আপনারা লক্ষ্য করেছিলেন কিনা জানি না, আমি তো লক্ষ্য করছি
মেচেদা পার হওয়ার পর থেকে সমস্ত স্টেশনগুলো যেন একটি নতুন নতুন দর্শনীয় জায়গা, মনে হচ্ছে এখানে নেমে পড়ি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর। নন্দকুমার ছেড়ে হাওড়া দীঘা লোকাল এগিয়ে চলেছে হলদি নদীর উপর দিয়ে। এই যে লাইনের পাশ দিয়ে বিস্তীর্ণ জলাশয় জুড়ে যে দেখছেন গাছ ভেসে আছে, সেগুলো কিন্তু পদ্ম। এখনো পদ্ম ফোটেনি, কিন্তু ফুটবে। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে পদ্ম চাষ হয়ে থাকে। লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের পরে আমরা পেরিয়ে যাচ্ছি দেশপ্রাণ স্টেশন। দেশপ্রাণের পর আমরা হেরিয়া, ঘোলবাগদা এবং নাচিন্দা স্টেশন পেরিয়ে ঢুকে পড়ছি আস্তে আস্তে কাঁথি স্টেশনে। এখন ঘড়িতে ঠিক 12:45। কাঁথি এই স্টেশনটি এই লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। খুব সুন্দর স্টেশনটি, ভেতরটা যেমন ভালো আর বাইরেটাও আরও অদ্ভুত সুন্দর। এই কাঁথি স্টেশন নিয়ে একটি আলাদা ভিডিও আমি উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবার পরে অবশেষে কাঁথি থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন এখন পেরিয়ে যাচ্ছে কাঁথি স্টেশন। কাঁথি ছেড়ে শীতলপুর, সুজালপুর হয়ে পরবর্তী যে স্টেশনটি আসছে তার নাম শুনলে আপনারা একটু অবাকই হবেন। অনেকেই হয়তো জানেন না এই স্টেশনের নাম কি। সেই স্টেশন আর কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দিচ্ছি। এই স্টেশনের নাম আশাপূর্ণা দেবী। কেন, কি জন্য এই নাম, সব জানতে একদিন আসতেই হবে এই স্টেশনে। আমার তো দারুণ লাগছে, এক বিখ্যাত লেখিকার নামে এক অখ্যাত স্টেশন। আপনারা কি বলেন? আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের যদি এই সম্পর্কে কোনো রকম মন্তব্য থাকে স্টেশন সম্পর্কে কিংবা জানা থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা সমৃদ্ধ হব। আশাপূর্ণা দেবী স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পরবর্তী স্টেশন বাদলপুর। বাদলপুর হয়ে আমরা পৌঁছে গেলাম এখন রামনগর স্টেশনে। রামনগর স্টেশন পেরিয়ে যাচ্ছে আমাদের এই হাওড়া থেকে দীঘা সরাসরি লোকাল ট্রেন। আমরা একদম দীঘার কাছাকাছি চলে এসেছি, এরপরে মাত্র একটি স্টেশন, তারপরেই আমাদের গন্তব্য স্টেশন দীঘা। দীঘা স্টেশনের ঠিক আগে স্টেশন টিকরা পেরিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের গন্তব্য স্টেশন পরবর্তী দীঘা।
ঢুকে পড়েছে আমাদের ট্রেন দীঘা স্টেশনে। সবাই নামার জন্য ব্যস্ত, গেটের সামনে সবাই এগিয়ে এসছে। দীঘাতে পৌঁছে সকলের মুখেই বিশ্বজয়ের হাসি। স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। সকলেই এগিয়ে চলেছে গেটের দিকে, মানে এক্সিট গেটের দিকে। আর দীঘা স্টেশনটিও কিন্তু বেশ সুন্দর। আর এই দীঘা স্টেশন নিয়েও একটি ভিডিও আমার বানানো আছে, আমি লিঙ্কে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। গেট থেকে বেরিয়ে যে যার গন্তব্যে চলে যাবে, আর আমিও আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।